হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেছিলাম রতুয়া ভিটুতে। আর এখানে যাওয়ার কারণ কি, আর এই বুনুগুলো এতটা এক্সাইটেড কেন ছিল ক্যামেরাতে আসার জন্য, চলো সম্পূর্ণ ভিডিওটা ফুল ভিডিও দেখেই জানি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো গাইস, আবার একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি আর মনু মিলে বেরিয়ে পড়েছিলাম আজকে রতুয়া ভিটুর উদ্দেশ্যে, কারণ আমাদের এখানে ছিল আজকে প্রমোশন শ্যুট। তো সত্যি বলতে আমি আর মনু খুব তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়েছিলাম, কারণ বৃষ্টির ওয়েদার খুব খারাপ ছিল, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এখানে এসে দেখি তো স্টাফগুলো সেরকম সবাই ছিল না, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছিলো বলে সবাই খেতে গেছিলো। তাও কিন্তু যতগুলো স্টাফ ছিল আমি সবাইকে বলেছিলাম যে তোমরাই কিন্তু বিলিং কাউন্টারের কাছে সবাই একবার দাঁড়াও, কারণ তোমাদের প্রথম শ্যুটটা আমি নিয়ে নিই, কারণ আবার ভিড় হয়ে যাবে তো পারবো না। তো দেখতেই পাচ্ছ যে তোমরা, আমি বিলিং শ্যুটটা নেওয়ার পরেই কিন্তু আমি সামনের দিকে চলে আসি, কারণ এখানে ছিল ছেলেদের জুতো এবং সুন্দর সুন্দর শুয়ের কালেকশন। তো সত্যি বলতে এখানকার মানে কালেকশনগুলো A1 ছিল, আর দামও কিন্তু পারফেক্ট ছিল, আমাকে খুব ভালো লেগেছে। কিন্তু তোমরাও এসে একবার ভিজিট করো। তারপরে আমি কিন্তু নেক্সট শট নিতে চলে আসলাম এইদিকে, কারণ এদিকে ছিল হাফ শার্টগুলো খুবই মানে প্রিমিয়াম লাগছিল দেখতে আর ভালো লাগছিল। তাই আমি ওই শ্যুটটা নিয়েই কিন্তু আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে আসার পর যা আমি দেখি আমার তো পুরো মাথায় ঘুরে যায়, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন মেয়েদের মানে ড্রেস আপের, যে আমি মানে বলে আর বুঝাতে পারবো না। আমি তো এরকম অনেকটাই মলে গেছি, কিন্তু এইরকম কালেকশন, এতটা আউটফিট আর এতটা অপশান কিন্তু আমি দেখে খুঁজেই পাইনি কোথাও, যতটা আমি রতুয়া ভিডিওতে দেখতে পাচ্ছি। আর এই মলটা কিন্তু প্রচুর বড়, যেমন পাশে ট্রেন্স রয়েছে, স্টাইল বাজার রয়েছে, ওগুলো থেকে কিন্তু এই ভিটুটা অনেকটাই বড়। তাই আমি কিন্তু এখানে একটু ভালোভাবেই শ্যুটগুলো করছিলাম, কারণ ড্রেস আপের মানে ড্রেস আপগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল, বলে আমাকে শ্যুটটাও করতে প্রিমিয়াম লাগছিল, কারণ ভালো লাগছিল, কারণ ইউনিক ইউনিক ড্রেস ছিল। আমি তো ভাবতেই পারছি না যে এইরকম ড্রেস আবার আমাদের রতুয়াতেও পাওয়া যায়। সত্যি বলতে খুবই ভালো লাগছিল। তারপরে আমি কিন্তু এখানে একটা রিলস বানিয়ে নিলাম, কিন্তু এখানে একটু সং লাগালে মনে হয় ভালো লাগতো। তারপরে এই বুনুটা বলছিল যে বৌদির জন্য একটা ড্রেস চয়েস করে দিচ্ছি, নিয়ে যাও। আমি বললাম যে আমার তো বিয়ে হয়নি। তারপর বলছে যে গার্লফ্রেন্ডের জন্য কিনো, তাহলে আমি বলছি গার্লফ্রেন্ডও নাই। তাই আমি আর কিন্তু ড্রেসটাই কিনলাম না, আর বোনটারও কিন্তু মন খারাপ হয়ে গেলো। তারপরে এই বুনুটা বললো যে ছবি তুলবো, আমি কিন্তু ওর ছবি তুলে দিলাম, দিয়ে আবার আমি দেখিয়েও দিলাম। তো বুনুটাকে অনেক পছন্দ হলো ছবিটা। আর এই ভিডিওটা একমাত্র পসিবল হলো আমার বানানো মনুর জন্য, তো থ্যাংক ইউ সো মাচ মনুকে। তারপরেই কিন্তু আমরা চলে যাব সবাই মিলে নিচে, কারণ হচ্ছে যে কি প্রত্যেকটা স্টাফ মানে যতগুলো এখানকার স্টাফ আছে, ওদের অফিস থেকে মানে একটা ডিমান্ড ছিল, যে বলেছিল যে সব স্টাফের একসাথে একটা গ্রুপ ছবি হবে। তাই কিন্তু আমরা সবাই কিন্তু নিচের দিকে যাচ্ছি, আর এরা কিন্তু আমার ভিডিও দেখে এই বুনুগুলো। তো তারপরেই কিন্তু আমরা সবাই মিলে নিচে চলে আসি, আর আমি এখানে ফ্রেমিং সাজাচ্ছিলাম, কারণ গ্রুপ ছবিতে তো বুঝতে পারছো, কেউ সামনে চলে আসে, কেউ পিছনে হয়ে যায়, কারো ফেস দেখা যায়, কারো দেখা যায় না, বলে একটা গ্রুপিং আমি ফ্রেম বানিয়ে ভালো করে ছবিটাকে তুলে দিলাম। আর এত সুন্দর ছবিটা এসেছিল, সবাই কিন্তু এখানে দেখার জন্য পুরো ক্রাউড করে দিয়েছিল সত্যি বলতে। তারপরে এখানে ম্যানেজার এসে বলছিল যে তুমি একমাত্র আমাকেই দেখাও, বাকি কাউকে দেখাতে হবে না। তো সবাই কিন্তু নিজের নিজের প্লেসে চলে গেল, কারণ ওদেরকে যেতেই হতো, কারণ ডিউটি অন ডিউটিতে মানে বুঝতেই পারছো, আর কাস্টমারেরও ভিড় ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও।